রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ এত সুন্দর চারিত্রিক আপনার অধিকারী তিনাকে করেছেন। সুবহানাল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। সেই রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আপনি কেমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, যে এইভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন চারিত্রিক উৎকৃষ্টতা। চরিত্র মানুষের অনেক বড় একটা দিক। আল্লাহর শুকরিয়া আদায় করতে পারা এটা অনেক বড় একটা আপনার ভালো একটা দিক বান্দার মধ্যে, এবং কি চারিত্রিকভাবে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সমস্ত পাপ থেকে দূরে থাকা, অন্যায় গুনাহের কাছ থেকে দূরে থাকা অনেক বড় একটি দিক বান্দার জন্য, মুমিন বান্দার জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জীবনে আপনি কিভাবে সুন্দরভাবে আত্মার পরিশুদ্ধি করবেন, আত্মার তাজকিয়া করবেন, নফসকে কিভাবে আপনি কলুষিত অর্থাৎ গুনাহমুক্ত রাখবেন, সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছোট্ট দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সবারই মুখস্থ আছে, কয়জনে পড়েন? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কত সুন্দর একটি দোয়া। আরো একটি দোয়া হচ্ছে, দেখুন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দোয়াটি সহিহ মুসলিমের 2721 নম্বর হাদিস। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে তুমি হিদায়াত চাইবে, আল্লাহর কাছে চারিত্রিক নিষ্কলুষতা অর্থাৎ চরিত্রের সুন্দর চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর কাছে চাইবে, এবং সচ্ছলতা আল্লাহর কাছে চাইবে। মানুষ যখন হিদায়াত না পায় গোমরাহির পথে চলে যায়, মানুষ যখন চরিত্র যখন সুন্দর না হয় সে অশ্লীলতার মধ্যে ডুবে যায়, গুনাহের কাজের মধ্যে ডুবে যায়। মানুষ যখন সচ্ছলতা না থাকে সে ঈমান নষ্ট করে দেয়। বহু মানুষ সচ্ছলতার কারণে, দারিদ্রতার কারণে ঈমান নষ্ট করে দেয়। অতএব সতর্ক সাবধান, এই দোয়াটি সর্বদাই পড়বেন। আল্লাহর কাছে এইভাবে চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। হে আল্লাহ, আপনার কাছে আমরা কি চাচ্ছি? হিদায়াত কামনা করছি। হুদা, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত কামনা করছি, মৃত্যু অবধি যাতে আল্লাহ আমাকে আপনি হিদায়াতের উপর ইস্তেকামাত দৃঢ় রাখেন। তারপর হচ্ছে ওয়াত্তুকা। হে আল্লাহ, আপনার কাছে আমি তাকওয়া, আল্লাহ ভীরুতা, আমি চারিত্রিক যত সুন্দর বৈশিষ্ট্য গুণাবলী হতে পারে সেই সমস্ত গুণাবলী আল্লাহ আমাকে দান করুন। সুবহানাল্লাহ। তারপরে কি বলবেন? ওয়াল আফাফ ওয়াল গিনা। সুবহানাল্লাহ। চারিত্রিক নিষ্কলুষতা থেকে আল্লাহ আমাকে উত্তম চরিত্র দান করুন, আমাকে সচ্ছলতা দান করুন, আমাকে আল্লাহ আপনি সচ্ছল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। দোয়াটি একেবারে সংক্ষিপ্ত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা।